আজ এমন একটা সুন্দর জায়গায় গেছি যেখানে গেলে আসলেই মনটা শান্ত হয়ে যায়। মনে হয় যেন প্রকৃতিটাকে একটু সুন্দর করে দেখছি। পাশেই ছিল কাশফুল কয়টা। আমি গেছিলাম কাশফুল কয়টা নিয়ে আসতে। খুব ভাল লাগছে। তাই ভাবলাম যে দুটো কাশফুল ছিঁড়ে আনি। আগের জায়গাগুলো গেলেই এই জায়গাটা আমার যেতেই হবে। যা দারুণ একটা প্লেস। তো আমাদের সাথেই থাকুন, দেখেন কোথায় গিয়েছিলাম, কি করছিলাম। কাশফুলগুলো আমার কাছে খুব ভালো লাগে। কার কার কাছে ভালো লাগে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করছি। রায়ান বলছিল যে আম্মু আজকে আম্মা একটু প্রতিদিনই তো আমার কথা শোনো, আজকে আম্মা একটু রোস্ট করে দাও না, অনেকদিন হয় তুমি তো রোস্ট করে খাওয়াও না আমাকে। তাই আজকে রোস্ট করে দিলাম রায়ান রে। রায়ান তো হেভি টেস্ট করে খাইছে। রায়ানের তো রোস্ট খুব প্রিয় প্রিয়। আসলে রায়ানের কাছে সব খাবারই প্রিয়। ওর মুখে যত স্বাদ আসবে সেই খাবারগুলোই ওর প্রিয়। প্রিয়র বাহিরে কোনো কিছু নাই। তো রায়ান খাচ্ছে রোস্ট দিয়ে। আমরাও খেয়ে নিয়েছি একসাথে। তবে রায়ানের বাবা তো আবার রোস্ট পোলাও খাবে না, তার জন্য আলাদা রান্না করছি। আমি আর রায়ান শুধু রোস্ট পোলাও খাইছি। রায়ানের বাবা খাইছে লাউ দিয়ে, আর সে একটা সাগরের মাছ ভুনো করছিলাম বেগুন দিয়ে, সেটাই খেয়ে নিয়েছে। রায়ান বলে কি, ইস মা, বাবাই যদি আমাদের মতো একটু খাওয়া দাওয়া করতো না তাহলে তো আর কোনো চিন্তাই ছিল না। তুমি এক জিনিস রান্না করলেই সবাই খাওয়া দাওয়া করে সাবার করে দিতাম। কিন্তু ওর বাবা একটু ভিন্ন রকমের খাবার দাবার খায়। সে একটু অন্যরকম মানুষ। তার আবার অতিরিক্ত মশলা জাতীয় খাবার খেতে পছন্দ না। যদিও আমি কম মশলা দিই তারপরও এগুলো খাবেই না সে। খাওয়া দাওয়া শেষ করে আমি আর রায়ান রওনা দিলাম। তো রায়ান আজকে মাস্ক পরছে। রায়ান বলে শীত আসবে তো, তাই জন্য একটু ঢাকার জন্য, নাকটাকে ঢাকার জন্য আমি মাস্কটা পরে নিলাম। তো পড়লাম, আর রায়ানও রেডি, আমিও রেডি। রায়ান তো আজ মেলা খুশি। রায়ান যাইবে ওর পুরনো জায়গায়। ওই জায়গায় গেলে নাকি ওর মনটা ভরে যায়। ওর নিজের বাড়ির থেকেও ওই জায়গা নাকি আপন আপন লাগে, তাই নাকি। তো ওই জায়গায় নাকি সব বন্ধু আছে, তাই বিদায় খুব ভালো লাগে। আসলে রায়ান একদম পিচ্চিকাল থেকেই আগুল যারা ছিল, তাই বিদায় ওই জায়গাটা খুব পছন্দ করে। তো আমরা পৌঁছে গেলাম খেওয়াঘাট। এই জায়গাটা মানুষের প্রতিদিন এত যাতায়াত বাবা, প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষণ বাইক তো থাকবেই, সাথে মানুষও আছে। এরপরে রায়ান বসেছিল, মানুষ যাচ্ছে। ট্রলার ফাঁকা হওয়ার পর আমরাও চলে আসলাম ট্রলারের ভিতরে। আর এই জায়গার ভিউটা অসাধারণ। দাঁড়াইলেই, নদীর পাড়ে দাঁড়াইলেই আসলে সবার মনটাই ভালো হয়ে যায়। এত সুন্দর একটা জায়গা, অনেক বড় একটা নদী। তো বরিশাল তো খাল বিল নদী নালায় ভরপুর। তো এটা তো সবাই জানে। আমরা সেই পুরোনো জায়গায় চলে আসছি, কিন্তু এই জায়গাটায় গেলে সবার মনটা একদম ভরে যায়। এত সুন্দর, এত সুন্দর একটা ভিউ, যা দেখার মতো। রায়ান বসে পড়ে আবার দাঁড়ায়। ওই যে দেখছেন বড় বড় বিল্ডিং, এই জায়গাটা হচ্ছে বিশেষ করে নার্সদের ট্রেনিং সেন্টার। তো এই ট্রেনিং সেন্টারের সাথে এত বিশাল একটা দিঘি দেখার মতো অসাধারণ। রায়ান দাঁড়ায় দাঁড়ায় দেখছিল আর ভাবছিল, বলছিল এত সুন্দর জায়গা আমরা কবে আসবো আবার। তো অনেক দিন, ছোটবেলা প্রায় 4 বছর বয়স থেকে 8 বছর বয়স পর্যন্ত এই জায়গায় ওর ছেলেবেলা কাটছে। তাই জন্য এত সুন্দর লাগছে ওর মনে। মনে হচ্ছে যেন ওর নিজের মাতৃ স্থান ওই জায়গাটা। তো আসলে আমরা তো ছোটবেলা থেকে ওই জায়গায়, তাই জন্য মনে করে যে এই জায়গাটাই অনেক সুন্দর, অনেক ভালো, এই জায়গায় আপনজন। তো এই জায়গায় বসে রায়ান আর আমি একটু দুষ্টুমি করছিলাম। রায়ানটা নিয়ে গেছিল একটু দূরে, বলো যে আম্মু আমি আর তুমি একটু হাঁটি তো দেখি কেমন হয়, র্যাম্প করবে নাকি। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। রায়ান বলে কিছু একটা খেয়ে নেই। অবশ্য ভালো কোনো দোকানপাটও ছিল না আসার পথে। তো ছোট্ট একটা রেস্টুরেন্ট, মানে রেস্তোরাঁ, হালকা পাতলা খাবার এই জায়গা হয়, কিন্তু বিশেষ যেটা পছন্দের খাবার সেটা এখনো তৈরি হয়নি। তো গিয়ে বসলাম। ছোট ছোট পুরি নাকি এই জায়গা বিক্রি করে, কিন্তু ছোট পুরির চেয়ে এটা বড় একটা পুরি বিক্রি করে। সেই পুরিটা আসলে অনেক মজার। আমরা ভাবছিলাম সেই পুরিটাই দিবে মনে হয়, কিন্তু অবশেষে দেখলাম ছোট ছোট পুরি দিল। তো রায়ানের যাই হোক, কিচ্ছু করার নেই, খেয়ে নিল রায়ান, আমি সবাই খেলাম। তারপর যাওয়ার পথে দেখলাম বিশাল একটা বিয়ের গেট সাজাইছে, অনেক সুন্দর লাগছিল দেখতে, পুরাই জাঁকজমক, খুব ভালো লাগছিল। গেটটা বিশাল জায়গা নিয়ে সুন্দর করে বিশাল বড় গেট তৈরি করছে, দারুণ লাগছে। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম খেয়াঘাট। খেয়াঘাট গিয়ে দেখি বিশাল একটা লঞ্চ, মানে ঢাকায় লঞ্চ। রায়ান ঢাকায় লঞ্চ দেখেই বলে কি আম্মু আমি ঢাকায় যাব লঞ্চে নানুর বাসায়। তো বললাম যে লঞ্চে যেতে অনেক সময় লাগে, এতটুকুন সময়
আর একটা দিনটাই তো চলে যায়, আমরা বেশিক্ষণ তো থাকতেও পারি না, 2 1 দিন 3 দিন কি 4 দিন থাকি, এর ভিতর যদি লঞ্চে একটা দিন কাটাই তাহলে কিভাবে হবে? বলে একটা দিন লঞ্চে কাটাইলে কি আর হবে, এমন তো। তারপর আমরা খাওয়া পাওয়ার পর হয়েছি, তারপর বাসায় চলে আসছি। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।